এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে। ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, চাঁদপুরের কিছু অংশ, লক্ষ্মীপুরের কমলনগর, রামগতি সহ বাংলাদেশের অনেক উপকূলবর্তী অঞ্চল প্লাবিত। এটা হলো জলোচ্ছ্বাস বলে এটাকে। এখন কিন্তু নিম্নচাপ চলতেছে, আগামী 2 দিন, আরো 2 দিন সম্ভবত থাকবে, 3 দিনের নিম্নচাপ যতটুকু জানি। তো আসলে এগুলা প্রাকৃতিক দুর্যোগ, ডাইজাস্টার বলা হয়। আপনাকে আমাকে সচেতন হতে হবে, কারণ বন্যা কিন্তু মানুষের সৃষ্টি না। যদিও অনেক সময় আমরা ইন্ডিয়ারে দোষ দেই, ইন্ডিয়া বাদ ছেড়ে দেয়, তখন বন্যা হয়। গত বছর যেটা হয়েছিল, এইবার কিন্তু আজকে সারাদিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আমার লাইফে আমি কখনো এরকম বৃষ্টি দেখি নাই যে এত বৃষ্টি। আমি জানি না আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, মানুষকে সচেতন করার জন্য। বন্যার পরিস্থিতি মোকাবেলা করার জন্য যুদ্ধ করতে হবে, সেটা হলো ব্রেনের যুদ্ধ। ব্রেন, মাথা খাটাইতে হবে। সেটা হলো বন্যার সময় মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। কখন বন্যা হয়? যখন প্রকৃতিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, অথবা উজান থেকে পানি চলে আসে। যেমন অনেক সময় ইন্ডিয়া থেকে পানি আসলে বন্যা হয়। তো বন্যার এই সময় কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, কিছু টেকনিক আপনি মাথায় রাখলে আপনার ক্ষতি হবে কম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন একটু জানাবেন। বিশেষ করে যারা ফেনীতে আছেন, নোয়াখালীতে আছেন, লক্ষ্মীপুরে আছেন, ভোলায় আছেন, তারপরে চাঁদপুরে আছেন। আমি যতটুকু জানি উপকূলবর্তী যে অঞ্চলগুলা, কক্সবাজার, যেখানে নর্মালি এই সকল টর্নেডো, ঘূর্ণিঝড় আঘাত হানে। সো বন্যার সময় যদি বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, তাহলে কি হবে এই মুহূর্তে? আপনাকে প্রথমে বলবো, আপনি আপনার এলাকায় যে আশ্রয় কেন্দ্রগুলো আছে, আপনি আপনার সন্তান, আপনার বয়স্ক বাবা মা, শ্বশুর শাশুড়ি, আপনার এলাকার মুরব্বী, যারা বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ, তাদেরকে প্রথমেই বলবো যে আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। দেখবেন যে আশ্রয় কেন্দ্রে গেলে আপনার ক্ষতির পরিমাণ কম হবে। কোনো দুর্ঘটনা যদি ঘটেও যায়, আপনার আশ্রয় কেন্দ্রগুলোতে নিয়ে গেলে ক্ষতির পরিমাণ কম হবে। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি যেখানে বসবাস করছেন আশেপাশে যদি ইলেকট্রিসিটি নাও থাকতে পারে, আপনার মোমবাতি, তারপরে আপনি প্রয়োজনীয় ঔষধ, খাবার, স্যালাইন, প্যারাসিটামল, প্রাথমিক অ্যান্টিবায়োটিক, এই ঔষধগুলো হাতের কাছে রাখুন। আপনার কারেন্ট, ইলেকট্রিসিটি চলে যেতে পারে, আপনার মোম, তারপরে আপনার আগুন ধরানোর জন্য দিয়াশলাই, কাঠি, এটা অনেক সময় ভিজে যায়। সো আপনি ওই যেগুলা আমরা ওটা কি বলে, ম্যাচ লাইট আর কি, যেটা আমরা গ্যাস দিয়ে জ্বালানো হয়, এটা রাখার চেষ্টা করবেন। কারণ দিয়াশলাই, কাঠি হলে পানিতে ভিজে যাবে, আগুন পাবেন না। এই জন্য আমি বলবো, যারা ভিডিওটা দেখছেন, বিশেষ করে উপকূলবর্তী অঞ্চলে মানুষ যারা ভিডিওটা দেখছেন, আপনি বিশুদ্ধ পানি খাবেন। বিশুদ্ধ পানিটা কোথায় পাবেন? বিশুদ্ধ পানি আপনি যদি না সংগ্রহ করতে পারেন, অবশ্যই একটা পানি দিতে বলো মাম। বিশুদ্ধ পানি যদি আপনি না পান, তাহলে অবশ্যই পানিটা ফুটিয়ে খাওয়ার চেষ্টা করবেন। আর ফুটানো সম্ভব না হলে তাহলে আপনার